কারিগরের গত জুন মাসের ঘটনা। সোনার ব্যবসায় সঙ্গে প্রতারণা। 2 কেজির বেশি সোনা, 95 লক্ষ টাকা মেকিং চার্জ নিয়ে চম্পট। আরো বিস্তারিত জানি, প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, মুচিপাড়ায় সোনা চুরি করে গ্রেফতার কারিগর, গয়না বানাতে গিয়ে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী। কিভাবে প্রতারণা জানবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, মুচিবাজার থানা এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী, তিনি গত জুন মাসে উত্তম গড়াই নামে একজন সোনার গয়না তৈরি করার যে কারিগর, তাকে 2 কেজি 364 গ্রাম সোনা, অর্থাৎ যার বাজার মূল্য বর্তমান 5 কোটি টাকা প্রায় আনুমানিক, সেই গয়না এবং একই সঙ্গে প্রায় 95 লক্ষ টাকা মজুরি বাবদ দিয়েছিলেন বা মেকিং চার্জ বাবদ দিয়েছিলেন এবং গয়না তৈরি করতে বলেছিলেন। কিন্তু উত্তম এবং তার ভাই তারা কিন্তু এই সমস্ত সোনা নিয়ে এবং যে 95 লক্ষ টাকা দেওয়া তারা চম্পট দেন। এরপরই দীর্ঘ সময় যাওয়ার পর যখন তিনি গয়না পেলেন না স্বর্ণ ব্যবসায়ী, তিনি মুচিপাড়া থানা দ্বারস্থ হলেন, তিনি অভিযোগ দায়ের করলেন এবং থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয় এবং কিছুদিন আগে মূল অভিযুক্ত গৌতম, তার ভাই উত্তমকে প্রথমে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে 150 গ্রাম মতো সোনা রিকভারি হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে উত্তম পুলিশের থেকে বাঁচতে তিনি আগাম জামিনে আবেদন করেছিলেন আদালতে এবং সে আগাম জামিন বৃহস্পতিবার খারিজ হয় এবং গতকাল রাতে উত্তমকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশের হেফাজতে নির্দেশ দিতে আদালত। কারণ এখনো পর্যন্ত যে গয়না দিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী বা সোনা, সেই সোনা কিন্তু এখনো পর্যন্ত রিকভারি হয়নি। সোনা রিকভারির জন্যই পুলিশের কাছে পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয় যে তারা সোনা রিকভারি করতে চান। যে 95 লক্ষ টাকা দেওয়া হয়েছিল নগদে মজুরি বাবদ, সেটাও এখনো রিকভারি হয়নি। এই কারণে অভিযুক্তকে হেফাজতের প্রয়োজন। এই কারণে ব্যাংশাল আদালত অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ওকে, আমাকে শুধুমাত্র ফাঁসানো হয়েছে, আমাকে 1 টাকাও দেওয়া হয় না। আমি 22 বছর দেশে আছি, আমার লরি আছে, আমি নিজে খেটে বড় হয়েছি, মিথ্যে ফাঁসানো হয়েছে আমাকে। সোনাগুলো কি করলেন? আমার কাছে কোনো সোনা আমাকে দেয় না। সোনা বানাতে দিয়েছিল তো আপনাকে? আমাকে কোনোভাবে বানাতে দেয় না। বরানগরের ডাকাতি খুনের জালে আরো 2। 4 অক্টোবর সোনার দোকানে ডাকাতি খুন। বিহারের জামুরিয়া থেকে গ্রেফতার বাবা ছেলে। আরেক ছেলে জেলে বসে ডাকাতির ছক কষে। প্রেসিডেন্সি জেলে বসেই ডাকাতির ছক। অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, দেখো, বরানগরের ডাকাতির ঘটনায় কিন্তু মোট 8 জনকে গ্রেফতার করলো পুলিশ। এবার 2 জনকে কিন্তু বাবা এবং ছেলে প্রিন্স দাস এবং রঞ্জিত দাস, এরা দুজনেই কিন্তু বিহারে জামুরিয়া পালিয়ে গেছিল, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে আসে। এই ডাকাতির ঘটনায় কিন্তু একের পর এক এরা কিন্তু মূল অভিযুক্ত বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনায় 2 জনকে ব্যাক করে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ তাদের পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে বলেই জানা যাচ্ছে। এরপরে আরো কেউ আছে কিনা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। ওকে।